জায়গা বিক্রি করে দিচ্ছে। কে বিক্রি করে দিচ্ছে? আমার দুলা ভাই। কি হয়েছে? আসসালামু আলাইকুম। কারে সালাম দিস? বলছিলি তো এলাকায় বড় ব্যবসায়ী। বড় ব্যবসায়ী, হ্যাঁ? কি সমস্যা? আরে আপনার সাথে কোনো সমস্যা নাই, সমস্যা হলে যে আমার এই শালির সাথে। আরে না, আরে রাখেন রাখেন, আগে কি সমস্যা সেটা বলেন। আরে ভাই আপনি বুঝতেছেন না, ওরে না নিয়ে গেলে অনেক ঝামেলা আছে। করে তো নিতে পারবেন না। আমার এই হালির জন্য আমি নগদ কর করা 2 লক্ষ টাকার নোট আনছি, একদম কর করা নোট, বুঝছেন? এখন যদি আমার ওই শালিক আমি ঠিক মতো নিয়ে না যায়, তাহলে আমার ওই 2 লক্ষ টাকার দায়ভার সব আমার মাথায়, ওটা আমার শোধ করতে হবে। আসলে আমার বাবা মা কেউ নেই। আমার দুলা ভাই খারাপ জায়গায় আমাকে বিক্রি করে দিতে চাচ্ছে। আমি যেতে চাই না, প্লিজ আমাকে বাঁচান। কত টাকা নিছেন? 2 লক্ষ টাকা। এখানে 3 লাখ আছে। 3 লাখ, হ্যাঁ? তোমার তো গোলাই আছে না? আর কোনো সমস্যা? না, আর সমস্যা কি? 2 লাখ টাকা কিন্তু নগদ 3 লাখ পাইছি, আর সমস্যা কি? ঠিক আছে, এবার যাও। হ্যাঁ, ভালো থাকিস। হ্যাঁ, চল যাই গিয়া। দিয়ে গেলাম একটা বিপদ বেলায়, মনে রাখো। এখন আপনি কোথায় যাবেন? কোথায় যাব? ঠিক আছে, গাড়িতে ওঠেন। আব্বা, আমি ওকে বিয়ে করেছি। এইসব তুই কি কইতাছিস? আব্বা, আপনারা ভালো করেই জানেন আমি এক কথা বারবার বলি না। যারে তারে ধৈর্য আয়না বলবি বাবা এটা আমার বউ, আর আমরা সেটা মাইনে নেব? এটা তুই ভাবলি কি করে? জানি না, পরিচয় জানি না। আব্বা, বংশ পরিচয়ে কেউ বিয়ে করে না, বিয়ে করে মানুষে। আমি একজন মানুষকে বিয়ে করেছি। তুই কি আমাদের তালুকদার বংশের রেওয়াজের কথা ভুলে গেছিস? আমি কিছুই ভুলিনি। বংশ পরিচয় মান সম্মান নষ্ট হয় এমন কোনো কাজ আমি করিনি। আব্বা, আপনি তো লাখ টাকার ব্যবসা আমার হাতে দিয়েছিলেন, আমি সেইখানে ব্যবসাটাকে কোটি টাকা না শুধু 100 কোটি টাকায় নিয়ে গেছি। উপরআল্লাহ আমার হাত দিয়ে এখন 4-5 হাজার মানুষের রিজিক নির্ভর করায়। তোর ব্যবসার কথা আমি শুনতে চাই না। বাবা মায়ের অনুমতি ছাড়া, আত্মীয় স্বজনের অংশগ্রহণ ছাড়া এ বংশের কেউ বিয়ে করতে পারে না, এটা তুই জানিস না? আব্বা, এছাড়া আমার কোনো কিছু করার ছিল না। কেন ভাইয়া? আরে ওর বন্ধুলা ভাই ওকে একটা খারাপ জায়গায় বিক্রি করে দিচ্ছিল মাত্র 2-3 লাখ টাকার জন্য। আমি টাকাটা দিয়ে ওকে নিয়ে আসছি। নিয়ে আসছিস ভালো কথা, বিয়ে করতে গেলি কেন? আচ্ছা আব্বা, তুমি বলো তো, বিয়ে করা ছাড়া এই বাড়িতে ওকে কি পরিচয় রাখবো? ও কোথায় যাবে? তোরে আমি এত কষ্ট করে পেটে ধরছি, এই দিন ঢাল লিগা, হ্যাঁ? তুই আমাকে এই প্রতিদান দিলি? আম্মা, বাবা মায়ের প্রতিদান কখনো সন্তান শোধ করতে পারে না। আর বিয়ে করে নিয়ে আসছি, খারাপ তো কিছু করিনি। এর জন্য তোমাদের অসম্মান হবে কেন? তোমরা কেন চিন্তা করছো এই ব্যাপার নিয়ে? আমি যা বলছি বোঝার চেষ্টা করো। আশা করি আমার কথার কেউ অবাধ্য হবে না। আমি যেভাবে বলছি সেভাবেই করবা। ওকে বইয়ের সম্মান দিয়ে এই বাড়িতে রাখবা। রাজামা, দাঁড়ায় আসো কেন? ঘরে আসো, মনায়। চলো ঘরে চলো। তোমার পরিচয় কি? কোথায় থাকো তুমি? আমার ছেলের সঙ্গে কি? আপনার ছেলেকে তো আমি চিনতাম না, আজকেই প্রথম দেখা। এই একদম মিথ্যা কথা কবি না। আমার ছেলের মাথাটা কেমনে খাইছস সেইটা কর। আমি সব সত্য কথাই বলতেছি। আপনার ছেলে তো উঠানে দ্বারা সব সত্য কথা বলছেই, একটাও মিথ্যা না।
সত্য মিথ্যা আমি বুঝি না। তোর আমি কিছু টাকা দিতেছি, তুই অক্ষরই এই বাড়ি ছেড়ে চলে যাবি। যা। আব্বা, এইসব মেয়েদেরকে ভালো করে চিনি। টাকার অঙ্ক বলো, কত টাকা চাই? তোরে আমি 1,00,000 টাকা দেব, তুই আমার ছেলে পিছু ছাড়বি। এসব আপনি কি বলতেছেন? কি বলতেছে বুঝছস না? আমার ছেলের মাথা খারাপ হইতে পারে, কিন্তু আমগো মাথা খারাপ হয় না। আমরা তোরে আমার পোলার বউ হিসেবে মানবো না। এখন আমার বাড়ি থেকে বেরিয়ে যা। ঠিক আছে, তোরে আমি টাকা বাড়াই দিতেছি 2 লাখ। চলবো? আরো লাগবো? আরে আমি করি কোটি কোটি টাকার ব্যবসা, তোদের মতো 2-4 জন ফকিন্নিরা আমার পোলারে ডিস্টার্ব করবো, এটা আমি খুব ভালো করে জানি। কি আরো লাগবো? দেই। টাকা কি এত সস্তা হয়ে গেছে আব্বা? তুমি নিজের ছেলের বউরে টাকা দিয়ে বিদায় করতে চাও? আমি কিন্তু এক কথা বারবার বলি না, তারপরেও কেন আমাকে দিয়ে বারবার একই কথা বলাচ্ছ? শোনো, ওকে আমি বিয়ে করেছি, কাবিন করে বিয়ে করেছি। কাবিন নাম আমার ব্যাগে আছে, ওই বাড়ি থেকে কোথাও যাবে না। রাজা, তুই কি বুঝতাছিস? তুই পাগলামি শুরু করছিস? আব্বা, আমি তো সবসময় তোমার অবাধ্য সন্তান, আর অবাধ্য সন্তান না হলে তোমার 1 কোটি টাকা 2 কোটি টাকার ব্যবসার আমি 100 কোটি টাকা নিতে পারতাম না। আমি সবসময় আমার নিজের গতিতেই চলি। তাই বলে একটা রাস্তার মেয়েকে আমার সামনে এনে বলবি বাবা এটা আমার বউ, সেটা মেনে নেব? না মানতে চাইলে মানবা না, সেটা তোমাদের ব্যাপার, কিন্তু ওকে আমি বিয়ে করেছি, ও এখন থেকে এই বাড়িতেই থাকবে। বাবা শোন রাজা, তোরে না আমি ওর থেকেও সুন্দর মাইয়া বিয়া করাই আইনা দেব। তুই যদি তারপর ওই মেয়েরা যদি বিয়ে করে থাকস, তুই মেয়েরা তালাক দিয়ে দে। মা, তুমি কি আব্বারে তালাক দিতে পারবা? আমি ওকে তালাক দেওয়ার জন্য বিয়ে করি নাই। তাতে যদি তোমরা মনে বেশি কষ্ট পেয়ে থাকো তাহলে বলতে পারো, প্রয়োজনে আমাকে ত্যায্যপুত্রও করতে পারো, আমার কোনো সমস্যা নেই। আমি এখন যেভাবে আছি ওকে নিয়ে এক কাপড়ে এই বাড়ি থেকে আমি বের হয়ে যাব। রাজার মা, তুমি আরো কথা শুনতে চাও? আরো অপমানিত হইতে চাও? তোমার পোলা এই 2 পয়সায় ফকির নির্মাইয়ার কাছে বিক্রি হয়ে গেছে। আসো, আসো। ছি 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 ছি। তোমার ছেলে এরকম একটা জঘন্য কাজ করতে পারলো? এটা আমার ছেলে, হ্যাঁ? যেই ছেলের দিকে কেউ কোনোদিন আঙ্গুল তুলতে পারে নাই, সেই ছেলে সামান্য একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলো, আর এই মেয়ের জন্য এখন বাবা মার সাথে তর্ক করলো, আজে বাজে কথা বললো। কোত্থেকে একটা মেয়ে ধইরা নিয়ে আইসা কইতাছে এটা হন আমাকে ছেলের বউ। আমি আমি এই মেয়েরা কিছুতেই আমার ছেলের বউ হিসাবে মাইনা নিতে পারুম না। আমার মনে হয় ভাইয়ের সাথে এই মেয়ের অনেকদিনের প্রেম ছিল। আরে প্রেম, তোর ভাই কি বললো শুনিস নাই? এই মেয়েকে তোর ভাই টাকা দিয়ে নিয়ে আসছে, প্রেম প্রেম কিচ্ছু নাই। এখন এই মেয়ে এসে আমার সম্পত্তি ভোগ করার জন্য আসছে, এখন বউ হয়েছে, কয়দিন পর বলবে তার পেটে আমার ছেলের সন্তান। আরে আপনি এইসব কি উল্টাপাল্টা কথা কইতেছেন? কোন জায়গার মাইয়া? হ্যাঁ, এই মাইয়ার পেটে যদি আমার নাতি হয় তাহলে তো আমার নাতি ওই মাইয়ার মতো হইব। সি 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 সি। নাতি হবে না, কাল সকাল হতে দাও, সকালেই আমি একটা ব্যবস্থা করছি, অপেক্ষা করো। রাজা যখন বাড়ি থেকে চলে যাবে, এই মেয়েকে এই বাড়ি থেকে আমি বের করে দেবো। আমার ছেলের বউ হতে চাই না, ছেলের বউ হওয়ার শখ ওর আমি সারা জীবনের জন্য মিটিয়ে দেবো। এক কাজ করো, তুমি শুয়ে পড়ো, আমি নিচে শুচ্ছি। কেন? আপনি নিচে শোবেন কেন? তো নিচে শোবো না তো কোথায় শোবো? উপরে শোবেন। আমি উপরে শুলে তুমি কোথায় শোবে? কেন? আপনি তো আমাকে বিয়েই করেছেন, তাই না? শোনো, বিপদে পড়েছো তাই বিয়ে করেছি, বিপদে না পড়লে সম্পূর্ণ অপরিচিত একজনকে তুমিও বিয়ে করতে না, আমিও বিয়ে করতাম না। জি। আর এখন যদি আমি সব পুরুষের মতো তোমার উপরে ঝাঁপিয়ে পড়ি তাহলে অন্য পুরুষ আর আমার মধ্যে পার্থক্য হলো কি? শোনো, বিয়ে করেছি, একসাথে থাকছি, যদি কখনো তুমি মন থেকে আমাকে ভালোবাসতে পারো, স্বামী হিসেবে মেনে নিতে পারো, তখন না হয় আমাদের সংসারটা শুরু হবে। যে মানুষটা আমাকে এত বড় বিপদ থেকে উদ্ধার করছে, আমি তো সাথে সাথেই তখন তাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি। এটা তুমি কৃতজ্ঞতা প্রকাশ করছো, কৃতজ্ঞতা প্রকাশ করে এই কথাগুলো বলছো।
কৃতজ্ঞতার ভালোবাসা তো এক জিনিস না। আমি আপনাকে যতটুকু চিনেছি আপনি একজন ভালো মানুষ এবং এক কথার মানুষ। পৃথিবীতে এত খারাপ মানুষের ভিড়ে কেউ যদি একটু ভালো কাজ করে, মানুষজন তখনই তাকে পীর পয়গম্বর ভেবে বসে। এটা ঠিক না। জি, যাই হোক, আপনার বাবা মা মনে হয় আপনার উপর অনেক রাগ করে আছে। শুধু আমার উপরে না, তোমার উপরেও তারা অনেক রাগ করেছে। আমি তো তাদের 32 বছর ধরে চিনি। তাদেরও তো অনেক স্বপ্ন ছিল আমার বিয়ে নিয়ে। স্বপ্নটা ভেঙে গেল, তারা তো একটু কষ্ট পাবেই। শোনো, তোমাকে সব মানিয়ে নিতে হবে। সংসারটা তোমার। আমার জন্য এমন হলো, তাই না? কারো জন্য কিছু হয় না। এই যে 4 আঙুল দেখছো, এই যে 4 আঙুলের কপাল, এই কপালে সব কিছু লেখা থাকে। তুমি জানো না, জন্ম মৃত্যু বিয়ে সবই বিধাতার হাতে। জি। শোনো, এই বাড়িকে নিজের বাড়ি ভাববা, আর কোনো কিছু দরকার হলে আমাকে বলবা। এখন শুয়ে পড়ো। জি আচ্ছা। আমি বাইরে শুবো। তোমাকে যে তখন জিজ্ঞেস করলাম কোনো কিছু লাগলে আমাকে বলবা, বলনি তো। সারাদিন যে না খেয়ে বসে আছো, এই সকাল থেকে দেখছি একই কাপড়ে বসে আছো, আমাকে বলনি কেন? এই নাও, এই কাপড়টা চেঞ্জ করো। আর সারাদিন তো কিছু খাওয়া হয়নি, খাবারটা খেয়ে নেবা। আসলে কিভাবে বলবো, লজ্জা লাগতেছিল অনেক। শোনো, এই জীবনে লজ্জা পেলে কিছু হবে না। একটা কথা জানো না, যে সন্তান না কাঁদলে মাও দুধ দেয় না। তোমার নিজের অধিকার নিজেকেই প্রতিষ্ঠিত করতে হবে। জি আচ্ছা। এখন থেকে কোনো কিছু লাগলে লজ্জা না করে আমাকে বলবা। আর যদি লজ্জা করে বসে থাকো, তাহলে নিজেই নিজের কাছে কষ্ট পাবা। বুঝতে পেরেছো? ঠিক আছে, খাওয়া দাওয়া করে ঘুমাও। সব হিসাব ঠিক আছে? হিসাব মিলছে? ঠিক আছে, আমি সকালে এসে দেখব। বাড়ি চলে যাবা? যাও, আর যাওয়ার সময় ভালো করে বন্ধ করে যেও। ঠিক আছে, সবাই চলে যেতে বলো। ওকে, বাই। নতুন বিয়ে করে ঘরে বাহিরে কেন বসে আছো ভাইয়া? কেন, এমন কোনো নিয়ম আছে যে বিয়ে করে বাইরে থাকা যাবে না? না মানে জানতে চাচ্ছিলাম তুমি কি সত্যি বিয়ে করছো নাকি অভিনয় করতেছো? একবার বলছি না কি হয়েছে, বারবার একই কথা জিজ্ঞেস করিস কেন? তোমার সাথে কি ওনার অনেক দিনের প্রেম ছিল ভাইয়া? যা বলার বলছি তো। বেশি পাকনামি করলে একটা থাপ্পড় মারবো, একবারে যা ঘুমায় পড়বি। চল ঘরে যা। মেয়েটা তো দেখতে অনেক সুন্দর, আগে তো খেয়াল করিনি। শাড়ি পরে তো ভালোই লাগছে। আমার এত টাকা পয়সা, সহায় সম্পত্তির উপরে তোর লোভ করছে, তাই না? আমার সম্পত্তিতে তুই ভাগ বসাইতে চাস? আমি বাইচা থাকতে সেটা জীবনে হইতে দেবো না। তুই এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাবি, নইলে লাঠি দিয়া পাত থেকে মাথা বন্ধ মারুম কিন্তু। যা কইতেছি। বিশ্বাস করেন আব্বা, আপনার সম্পত্তির উপরে আমার কোনো লোভ নাই।
আমি অনেক বিপদে পড়ে আপনার ছেলেরা বিয়ে করছি। বিপদ? কিসের বিপদ? তোর কোনো বিপদই নাই। তোর যদি বিপদই থাকতো তাহলে তুই টাকা নিয়ে চলে যাইতি। তোর কোনো বিপদ নাই। আরে আপনি খাড়াই রয়েছেন কিসের জন্য এখনো? আরে ধৈর্য মাই শুরু করেন না। মারুম না, ও যদি নিজে ইচ্ছায় এ বাড়ি ছেড়ে না যায় ওরে একদম মারতে মারতে আমি মাইরে ফেলাবো। আপনাদের পোলা আমার বিয়ে করে এই বাড়িতে নিয়ে আইছে। আমি আমার স্বামীর বাড়ি ছাইরা কোথাও যাবো না। তাহলে মাই খা। আব্বা কাঠিয়ে জান তো। নে হারাম জাতি। এই যাবি এখান থেকে নাকি সবাই মিললে কিন্তু ধরে আমরা এখন মারমু, ঠিক করে কও। আম্মা, আমি তো একটা মেয়ে মানুষ। একটা মেয়ে মানুষ আমার কেমনে এরকম গায়ে হাত তুলে? কেমনে এই তোর কইতাছে এখনই যাইতে নইলে কিন্তু মাইরে ফেলাবো। যা কইতাছে যা। আমি যাবো গা, এখনই যাবো গা। এই তো লাইনে আসছা, যা চলে যা। আয় খারা, তোরে আমি 2 লক্ষ টাকা দিতাছি, টাকাটা নিয়ে চলে যাবি। এই টাকা কেন দিতাছি জানোস? তুই এই বাড়ি থেকে যাওয়ানোর পর আমার পোলা যদি কোনোদিন তোর লগে যোগাযোগ করে তাহলে তুই কইবি যে তুই নিজের ইচ্ছায় এই বাড়ি ছেড়ে চলে গেছস। খবরদার, আমরা যে তারায় দিছি এই কথা কইতে পারবি না। কবি যে আমার পোলার লগে তুই সংসার করবি না। যা বিদায় হ। টাকার দরকার নাই, আমার ছেলেও আমারে পাবে না। আমি চলে যাইতাছি। আমার পোলারে তো আমি খুব ভালো করেই চিনি, অতিরিক্ত ভালো। তুই চলে যাওয়ার পর ও যেমনি হোক তোর লগে যোগাযোগ করব। যদি যোগাযোগ করে আমি তো টাকা দিতাছি, তুই কিন্তু এই মুখটা বন্ধ রাখবি, মনে থাকবো। আপনার পোলা যদি আমার কোনোদিন খুঁজেও পায়, আমি কোনোদিন সত্য কথা কব না। যা এখন। যা। আপদ বিদায় হয়ে গেছে। আমি কইছিলাম না এই মাইয়ারে আমি বিদায় কইরাই ছাড়মু, তারে ছাড়মু। শোনো, রাজা যদি আইসা জিজ্ঞেস করে তাহলে কইবা এই মাইয়া 10 লক্ষ টাকা চুরি কইরা বাইর থেকে চইলা গেছে। ঠিক আছে, চলো এখন। আও। আও। আর জমা দিয়ে আমাকে একটা ফোন দিবা। ঠিক আছে বস।